হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সানজানা কিচেনে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব কলার পায়েস। কলার পায়েস কিভাবে বানাতে হয় চলুন দেখি। আমার এখানে রাখা আছে চিনি, আর এইখানে আছে কলা টুকরো টুকরো করে আমি কেটে রেখেছি। এইখানে আছে দুটো এলাচ, দারচিনি, আর এখানে আছে হাফ কাপের মতো পোলার চাউল, লবণ, আর এখানে আছে কিশমিশ আর চেরি। আর পরিবেশন করার সময়টা লাগবে। আর এইখানে আমি বসিয়ে দিয়েছি হাফ লিটারের মতো দুধটা গরম হোক ভালো করে। এটাকে ভালো করে গরম করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখেন দুধটা আমার ফুটে যাচ্ছে। এটাকে ভালো করে ফোটাতে হবে। এটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আপনারা চাইলে বেশি দুধ দিয়েও করতে পারেন। যত দুধ দিবেন তত পায়েসটা মজা লাগবে। তো আমি হাফ লিটারের মতো দুধ দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, এটা যার যার খুশি। তো বন্ধুরা দেখেন আমার দুধটা কতটুকু ঘন হয়ে গেছে। এটাকে আমি ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এই দুধটা কিন্তু বাজার থেকে আনা দুধ না, এই দুধটা এমনিতেই অনেক ঘন। এই দুধটা আমার মা গ্রাম থেকে আমার জন্য পাঠিয়েছে। আমাদের গরুর দুধ একদম খাঁটি, এই কোনো ভেজাল নেই, একদম খাঁটি গরুর দুধ। দেখেন এটা কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলার চাউল। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পোলার চাল। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ স্বাদের জন্য। আপনারা চাইলে মিষ্টিতে লবণ ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমি মিষ্টিতে একটু লবণ ব্যবহার করি স্বাদের জন্য। আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। এটাকে লাগতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে আমি ভালো করে লাগতে থাকবো। তো আমার এই চালটা ফুটতে একটু সময় লাগবে, 10 মিনিটের মতো সময় লাগবে এই চালটা ফুটতে। তো চালটা ফুটুক। তো বন্ধুরা আমি ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন। আমরা একটু মিষ্টিটা বেশি খাই, এর জন্য একটু বেশি দিলাম। আপনারা যদি চান মিষ্টিটা কমও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। দেখেন চিনি দেওয়ার পর আবার একটু পাতলা হয়ে গেল, কারণ চিনিতে পানি ছেড়ে দেয়। একটু পাতলা হয়ে গেছে, এর জন্য আমি আর একটু জাল দিয়ে নেব। এটাকে
আমাকে লাড়তেই হবে, না হয় নিচে লেগে যাবে। যেহেতু প্রায় হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কলা, টুকরো করে রেখেছিলাম সবজি কলা দিয়েই করবেন, কারণ সবজি কলাটা খেতে ভালো লাগে। আমার মেয়ে তো এই পায়েসটা অনেক পছন্দ করে। আমার মেয়ের জন্য আমি প্রায় এই পায়েসটা করি। কলা দেওয়াতে আরো অনেক বেশি মজা লাগে। আমি কলাটা একটু এর সাথে মিক্সড করে নেব। তার জন্য আমি ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে নেব, যাতে কলাটা চাউলের সাথে মিশে যায়। এরকম করে একটু মিশিয়ে নেবেন। এরকম করে একটু মিশিয়ে নেবেন। এখন দিয়ে দেব আমি 6-7টা কিশমিশ, দিয়ে আবার ভালো করে লাড়তে থাকবো ভালো করে, জানি নিচে না লেগে যায়, যেহেতু পায়েসটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা দেখেন আমার পায়েসটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। খাঁটি গরুর দুধ দিয়ে কোনো কিছু রান্না করলে সেটার গ্রানই অন্যরকম। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেছে আমার পায়েসটা, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে নিলাম পায়েসটা। তো বন্ধুরা হয়ে গেল আমার কলার পায়েস। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন খেতেও যেমন মজা। একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেয়ে কমেন্ট বক্সে অবশ্যই লাইক করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।